খুঁজছিলি নি? এই দে চলে এসছি। আমি খাবো, আমি খাবো, আমাকে দাও, আমাকে দাও। আজকে এটা তোমার জন্য খাবার নেশা হয়নি। কি খাবে এখন? আমি খাবো। না না, কান্না করো না, তোমার জন্য আমি খাবার নিয়ে এসছি। চলো খাইয়ে দিই কি। শফিক, তুমি জানো তোমার সাকিয়ে সবার সঙ্গে খাবার চেয়ে খেত, কিন্তু এখন তোমার খাবার খাওয়ার পর থেকে ও কারো খাবার খেতে চায় না। তাই নাকি? কারোর খাবার খাও না? না, তোমার মতো ভালোবেসে আমাকে তো খাইতে হয় না। জানো, তুমি চলে যাওয়ার পর ও সারাদিন মন খারাপ করে বসে থাকে, আর তুমি যখন আসো ও অনেক আনন্দ পায়। ও তাই? আচ্ছা, তুমি আমাদের বাড়ি যাবা? আমি যাবো, আমি যাবো। ঠিক আছে, চলো। এ বাবু, তুই সঙ্গে করে কাকে নিয়ে এসছি? মা, এও আমার মতন একজন অসহায়, মাথায় প্রবলেম, এর রাস্তায় খাবার চেয়ে খায়। তোমার অনুমতি ছাড়াই বাড়িতে নিয়ে চলে আসলাম। তোমার কোনো আপত্তি নাই তো মা? না না, আমার কেন আপত্তি থাকবে মধু? তুই খুব ভালো কাজ করেছিস, কিন্তু মধু, ওর মাথার রোগ কি ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ মা, হবে। আমি যা করি হোক ওকে সুস্থ করে তুলবই। আসো মধু, ঘরে আসো। না না, আমি যাবো না। ভয় করো না, এটা আমার মা। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবা। ভাই, করুণ করুণ একটা কাহিনী ভাই। খুবই সুন্দর একটা দৃশ্য, অবশ্যই লাস্টে অনেক অনেক সুন্দর কাহিনী হবে। তো বন্ধুরা, চলো দেখি লাস্টে কি হয়। দেখবে দিকে শূন্য ঘুরে জগৎ সব। দেখছো, একটা পাগলকে অবশ্যই সুস্থ মনে হয় আর কি করবে, করার পর নিজে পাগল হবে। তো অবশ্যই এই জায়গার মধ্যে একটা করুণ কাহিনী হবে। তো চলো দেখি। কি সুন্দর দেখতে। এ, হা করে তুমি আমার দিকে কি দেখছো? আগে কখনো আমাকে দেখোনি? কই না তো, তোমাকে
কেন দেখবো? আমি 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 ওই ফুলটাকে দেখছিলাম। ও তাই বুঝি। এই শোনো না, আমাকে একটু ওইদিকে ঘুরতে নিয়ে চলো না। দাঁড়াও, ফোন এসছে। হ্যালো, বল রোহন। ভাই, আমার খুব ভালো রেজাল্ট হয়েছে, কালকে আমি বাড়ি ফিরছি। তাই নাকি? হ্যাঁ, বল ভাই, পাগলি কেমন আছে? এই, শ্রাবণীকে পাগলি বলিসনি, ও এখন পুরোপুরি সুস্থ, তোকে আর চিকিৎসা করতে হবে না। বাড়ি আসো, আমি দেখতে চাই তুমি কত বড় ডাক্তার হইছো। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই আসছি। ভাই ভালো আছি? হ্যাঁ ভালো আছি। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, কোনো অসুবিধা হয়নি। মা ভালো আছো? হ্যাঁ মধু, আমি খুব ভালো আছি। কাঁদছো কেন মা? এই দেখুন আমি চলে এসছি। শ্রাবণী, তাড়াতাড়ি বাইরে আসো, এ দেখো কে এসছে দেখো। কি রে, হাত করে কি দেখছি? ওর সাথে কথা বল। হ্যাঁ, কি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এতক্ষণ আমি ভালো ছিলাম না, তোমাকে দেখার পর আমি খুব ভালো আছি। আমাকে দেখার পর মানে? না না, তোমাকে দেখার পর না, মানে বাড়ির সবাইকে দেখার পর। এই, তোর তুই না বাইরে দাঁড়িয়ে থাকবি না ভেতরে যাবি? হ্যাঁ যাচ্ছি। আমি যে মনে মনে শ্রাবণীকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনোদিন ওকে সাহস করে বুঝতে পারিনি। আজ রোড বাড়ি এসছি, ওকে দিয়ে আমার ভালোবাসা খাওয়াটা প্রকাশ করি, তারপর আমরা বিয়ে করি। ও আমার চা, ওকে আমি খুব ভালোবাসি। এই, তুই এখানে বসে কি করছিস? তোকে কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি। তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমারও তোমার সঙ্গে একটা কথা আছে, আসো এখানে বসো। বল, কি বলবি? না, আগে তুমি বলো। আমি শ্রাবণী সম্বন্ধে তোমায় কিছু কথা বলতে চাই। তুমি কি বলবো আমি জানি, শ্রাবণীর সঙ্গে বিয়ের কথা বলবা তাই তো? হ্যাঁ সত্যি ভাই, শ্রাবণীকে প্রথম দেখাতে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ওকে আমার জীবন সঙ্গী বানাতে চাই। কি ব্যাপার ভাই, কিছু বলছো না যে? তুমি কি খুশি না? হ্যাঁ হ্যাঁ, আজ আমি খুব খুশি। হ্যাঁ, আমি কথা দিছি এই দুদিনের মধ্যে তোদের বিয়ে দেবো। সত্যি বলছো ভাই? এই সুখবরটা আমি তাড়াতাড়ি শ্রাবণীকে জানাই কি? ভাই ভিডিওটির নাম ত্যাগ। তো দেখো, একটা দায়িত্ববান পুরুষ কত রকম ভাবে ত্যাগ করতে পারে, চলো দেখি। তারপর থেকে পাগল এই যে ভাই, ভাই তুমি কোথায় ছিলে এতদিন ধরে? আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ভাই, যাকে তুমি আশ্রয় দিয়ে পাগলি থেকে সুস্থ করে তুললে, তাকে তুমি একবারও ভালোবাসার কথাটা বলতে পারলে না। ভাই, তোমাকে আমি না চিনতে পেরে গায়ে হাত তুলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো, তাড়াতাড়ি মার কাছে নিয়ে চলো, মা দেখার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেল।
জানো বাবা, সবাই ত্যাগ করতে পারে না। যারা সত্যিকারের মানুষ তারা সব কিছু ত্যাগ করে দেয়। যাও বাবা, বাড়ি যাও। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য সবসময় আমরা প্রস্তুত থাকি। তো হ্যাঁ বন্ধুরা, আজকের জন্য আল্লাহ হাফিজ।